আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে পটল ভর্তা, বাটাবাটি ঝামেলা ছাড়া, ব্লেন্ডার ছাড়া, একদম খুবই সহজভাবে ভর্তাটা শেয়ার করেছি। খুবই অল্প উপকরণে চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি, বেশ কিছু শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি। এখন মরিচগুলোকে ভেজে নিব। যখন কালচে হয়ে এসেছে মরিচগুলো, এখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলোকে তুলে নিব। সবগুলো শুকনো মরিচ আমি তুলে নিয়েছি। আর এখানে পটল দিয়ে দিয়েছি। আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সামান্য হলুদ লবণ মেখে নিয়েছি। সবগুলো পটল দিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলোকে ভেজে নিব খুব ভালো করে। এপাশ ওপাশ করে আমি পটলগুলোকে ভেজে নিব। মিডিয়াম টু হাইতে রেখেছি চুলার আঁচ। কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়েছি কাঁচামরিচ, ৬-৭টি কাঁচামরিচ, আর একটি দিয়েছি এখানে রসুন, দেশি রসুন। দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একদম লালচে হয়ে গিয়েছে। এখন তুলে নিব আর ঠান্ডা করে নিব ভর্তার জন্য। চলে এসেছি ভর্তা করার জন্য। এখানে লবণ দিয়ে আমি মরিচগুলোকে চটকে নিচ্ছি। প্রথমেই কাঁচা মরিচগুলোকে চটকে নিয়েছি। এখন এখানে রসুনগুলো দিয়ে দিলাম, রসুনগুলো ম্যাশ করে নিব। রসুনগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এখন শুকনো মরিচগুলোকে এখানে মাখিয়ে নিব। এখন সব কিছু মাখিয়ে নেওয়ার পালা। ধনিয়া পাতা একসাথে মেখে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। একদম ভালো করে চটকে চটকে এগুলোকে মাখিয়ে নিতে হবে। এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে ভর্তাটা খেতে আরো বেশি মজার হবে। এবার সব কিছু মেখে নিয়েছি। এখন পটলগুলো নিয়ে নিচ্ছি। এবার ভালো করে ভর্তাটা মাখিয়ে নিব। একদম ভালো করে চটকে চটকে নিতে হবে। ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সহজভাবেই দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার আজকের পটলের ভর্তা। দেখতে যেমন হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।